বাড়িতে আর 1 মিনিটও থাকো না, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাবো। যা তুই বাইরো, বাইরো তুই। কি করছিস? কত বড় সাহস, আমার ব্যাগ তুই ফেলাই দিছস। হপায় তো ব্যাগ ফেলাইছিস, তুই সাহসে দেখছিস কি? একটু পরে তরে ভিক্ষা মারু, এমন ধরে ভিক্ষা মারু তোর শিলি খুলে পেটি বেরিয়ে যাবো। বাপের বাড়ি যা, দৌড়তে দৌড়তে তুই। হ্যাঁ দৌড় দিমু, আমি আমার বাপের বাড়ি যাবো, কিন্তু তোরে এই বাড়িতে আমি থাকতে দিমু এটা তুই কেমনে ভাবলি? এটা কার বাড়ি? কার বাড়ি এটা? তোর বাপের বাড়ি, তোর বাপের দিছে এই বাড়ি। মাথা পুতো ঠিক আছে পাগলের গোষ্ঠী। কি কইলি? আমরা পাগলের গোষ্ঠী? অবশ্যই, খালি দেশটা স্থির হোক, সরকারের নিজ দায়িত্ব তোকে পাগলা কারোতে পাঠাইবো। তোরা তোরা পুরাটাই পাগলের গোষ্ঠী। বাইর জলদি বাইর, তুই বাইর হইলে আমি এই ঘর বাড়ি একটু সোনার উপর পানি দিয়ে পবিত্র করবো। বাইর জলদি যা। হ্যাঁ ঘর তুই পবিত্র করিস, কিন্তু 24 ঘন্টার মধ্যে আমি যদি তোরে লাল দালানের ভাত না খাওয়াইছি তো আমার নাম জোহরানা, কথাটা মাথায় রাখি। তুই খালি বাড়ির সীমানাটা পার, 24 মিনিটের মধ্যে আমি বিয়া করবো মাইয়া নাম মাইমুনা। প্লাস্টিক সার্জারি ঠোঁট এরকম করতে শেখছি। যা বাইর তুই জলদি বাইর। কে বিয়া করবো তোরে? হ্যাঁ তোর এই মুরদ আছে আর একটা বিয়া করনের? তোর দাঁত দেবো তুই আইস, বাদ বুট খেয়ে যাইস, আমার বৌদিকে যাস, গিফট লাগবো না। দেখে যদি স্থির থাকতে পারো ভালো কথা, ফিট হয়ে গেলে অ্যাম্বুলেন্সে করে পাঠাম। বাইর জলদি বাইর। এমন রাগটা উঠতেছে, তোরে যদি একটু নগদের মধ্যে খুন করতে পারতাম তাইলে ভিতরের জ্বালাটা একটু মিটাইতে পারতাম। তুই বাড়ির থেকে বাইরে আমার ভিতরে জ্বালাটা একটু মিটা, আল্লাহর রাস্তায় মাপ চাই। তুই বাইর জলদি বাইর। বাইর, ঘটক আইবো, ঘটকের আবার তুই বেরোবি না, তোর কিন্তু ঘটক দিয়ে পিটাই বাইর করবো। কিন্তু যাওয়ার আগে তোর এই বাড়ি ঘর আমি আগুন দিয়ে পড়ে যাব। এই যে পিও পিও, নাটক করো না, নাটক করো না ম্যাডাম প্লিজ, কোনো নাটক চলবো না। হ্যাঁ তুই বাইর, তুই যে 18 তুই তো এমনি বাইরে না, আমি জানি তো। এই বাইরে তুই বাইরে। লাগতে তোর ব্যাগে রে, তুই ও মা খরচ করলি। ব্যাগের মধ্যে আমার জিনিস আছে। তোর এই ব্যাগে যখন চিল্লানি শুরু করবো না তখন লাগতে নি বন্ধ করবো। আমার মেকআপ বক্স, আমার গয়না, আরে আমার চুড়ি। চুরি গয়না এগুলি না কইয়া আমার তোর ওলান্ত করে জড়ায় ধরতে পারতি, যেমনে লাগতেছি। তোর এই বাড়িতে জীবনে পাও দিব না, তোরে জড়ায় ধরুন তো দূরে থাক। হ্যাঁ জড়ায় ধরতে হয়। घबरा जावाई बू, 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 घबरा जावाई बू। আবার পার্টিতে লেটকি মেরে বইছস, পার্টির ভাড়া দে। এই সংসারে তোর মেয়াদ শেষ, তুই ফিরাইছিস কি লিগা? আমি তো বাপের বাড়ি থেকে 1 লাখ লাহি নাই, তুই আমারে লয়ে আইছস কি আনস নাই? তখন পিরিতে আসলে ফুর্তি আসলে, এখন পিরিত নাই ফুর্তিও নাই, তুই এখন একলাই যাবি যা। আমি একলা যেতে পারবো না, তুই লয়ে আইছস, তুই আবার আমার বাপের বাড়ি দিয়ে আইবি। এই ছেড়ি যে কত প্যাচ লাগাইবো, আমার মরণ না দেখেও শান্তি নাই। এইটা ঠিক কথা কইছস, কিন্তু তোর মরণ দেখলে আমার শান্তি, তোর মরণ ছাড়া আমি তোরে ছাড়তাছি না। আর তুই কি কইছস? আমারে ফালায় দিয়া তুই আরেক সেরি কি নাম মাইমুনারে বিয়া করবি না? তুই বিয়া করবি আর আমি বলবো কি তামাক খামো? কি চাইরসুসকে তাইলে ওইটাই। তুই পিস পিস কই আহস? তুই মরতে যাবি, আমি পিস পিসামু না। তারপরে এই দড়ি টড়ি বাগানের মধ্যে ফালায় দিয়া তুই পলায় যাবি, আমি তোরে খুব ভালো মতো চিনি। তুই গাছের উপরে এই দড়ি ঝুলাইয়া ফাঁসলবি, যতক্ষণ পর্যন্ত তোর জানটা ভিতর থেকে না যাইবো আমি তোরে দেখুম। যখনই তুই মরে যাবি তখন আমি চলে আসব। মনটা কয় একটা কুড়াল লইয়া তোরে যত্ন করে ফারি, ফাইরা তোর ভিতরটা দেখি যে রক্ত মাংস কিছু আসেনি। কেমনে থাকবো? তোর নামই তো তোর, তুই তো একটা বিষ, তোর ভিতরে বিষ ছাড়া কিচ্ছু নাই। আজারা কথা কয়ে লাভ নাই, আমি তাড়াতাড়ি ফাঁস দে তারপর আমি বাপের বাড়ি যাবো গা। হ্যাঁ ফাঁস লইতে লইতে আমিও দেখু যে বউ কেমনে দেখে যে স্বামী মরতা চায়। হ্যাঁ আমার লাগে রাখবো না, জানরা রাখবো না। তুই কি মনে করছস ফাটিল আমি জান রাখবো না?
মন না, তোর তো মরণের লেগেই তো যাইতেছি। তোকে আবার কি হয়েছে রে? হ্যাঁ, এদিকে আয়। ভাই যা কোন ওখান থেকে কোন, আমার টাইম নেই ভাই। আরে মাথা গরম করিস না তো, এদিকে আইতে কইছি না, এদিকে আয়। আর তুমি আবার ভেজাল টানতাছো কিসের জন্য? তুমি চুপ করো তো। এই কই যাস তুই? বাগানে। বাগানে আবার কি কাম? গলার রশিদে রশিদে কে বুঝেন না, টাইম নেই ভাই, দোয়া করেন আমার লেগে। কি? এই ফালতু কথা কইস না তো, কি সমস্ত উল্টাপাল্টা কথা কস? হ্যাঁ, এগুলো কোনো কথা হইছে কি? এই বউ, কি হয়েছে কত? কি হইছে আমি কইতে পারব না, আপনি হারে জিকান। এই আরব, কি হয়েছে খুলে কও। কি খুইলা কমু, খুইলা কইতে গেলে তো টাইম নষ্ট হইব, মুড চেঞ্জ হয়ে যাব। যা কইতেছি ভাই আপনার, আমি সকাল থেকে কত বেলা হয়েছে আপনি চিন্তা করেন। খিদা লাগছে আমার, খিদা জানটা বাইরে যাইতেছে। আর ওই বাপ মার লগে মোবাইল ফোনে কথা কইতাছে তো কইতাছেই, রান্ধনের নাম নাই। কেমনটা লাগে আপনি কোন? আপনি সহ্য করতেন, ভাবিরে মারতেন না আপনি? সব তো দোষ আমারে দিয়ে দিলা। রান্ধনটা কি তোমার ঘরে কি কোনো রান্ধনের জিনিস আছে? মরিচের বুটাটা পর্যন্ত নাই। তোমার মুন্ডু রান্ধতাম আমি, কিটাকে আমার লাগে না? এই যে দেখছেন কথাবার্তির নমুনা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমার হাতটা একটু খালি যাইতেছে। মানুষের হাত খালি যায় না? আপনি তো বড় লোক, আপনার তো খালি যায়। পরশুদিন যার চাইছি আপনি কইছেন হাত খালি। হাত খালি যাইতে পারে না? তা তারপরে কি আমার ঘরে কিছুই নেই রান্ধনের? এটা কোনো কথা? কি আছে? আমার মাথাটা আছে। ভাই চলেন তো, চলেন, ঘরে কি আছে আপনার দেখামু। আইন। হয়েছে তো বুঝছি, আর কিছু কইতে হইব না। আয়। এই বউ, আও তো। আরে আমি যাবো বাগানে, আপনি যেতেছেন। আরে আয় তো। বয় বয়। এই বউ, বহ। নে, খাওয়া শুরু কর। না 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 না, এখন আমি খাবো না, এখন আমি খাবো না। আমি যে মুডে আছি, মরণের মুডে, মুড নষ্ট হয়ে যাবো। এখন খাওয়া উচিত হবে না, কি ভাবি? হ্যাঁ খাবো? হ্যাঁ আমি তো খাওয়ানো উচিত হবে না, খাবো ভাবি? আচ্ছা খাও। আপনি বলে কি কোনো কিছু করতে পারি না। সরি, এতটি বাদ ফালাই দিলাম। কি দাও লাগছে ভাই? খা খা খা। লাও নে। তুমি ওই বলিস কে? তুমি খাওয়া শুরু করো। ও এই যে নাও। খাইতাছে কিন্তু সব লইছে মাছ। এ মনে আমার তো মুখে দিছি আমি মুখে। হ্যাঁ শুরু করে দিছি, যে খাইতে আছে কেমনে? তুমি হ্যাঁ, খাওয়ার সময় কথা কয় না। দুই পিস নিলে আমি কি নিয়ে খাবো? ডাল দিয়ে খাবি তুই? লাও নাও। মাছের মাথা খাইতে খাইতে তখন আমার মাথা খাওয়ানো শুরু করছো তুই। তার চিনি না আমি? নিছো তো তুমি। হ্যাঁ ওই লেগে তো নিচ্ছি। আর কত মাথা খাবি? আপনার আছেন ভাবি? হ্যাঁ মজা হয়েছে, স্বাদ হয়েছে। ভাবি রান্ধন মজা। কি ব্যাপার, তুমি আমার ছাড়া খাইতে বসে গেছো, তো আবার এই জায়গায়? খামো না তো কি করুম? দুপুরের মতো না খেয়ে থাকুম? তোমার তো আবার দয়ার শরীর, তোমার সামনে কেউ কান্নাকাটি করলে আর ঝগড়াঝাটি করলে হ্যাঁ করে তো খাইতে বয় দিবা। ও তুমি আরব কথা কইতেছো? শুনো, দুপুরবেলায় আরব যেভাবে ফাঁস দেওয়ার জন্য যাইতেছিল, আরে প্রতিবেশী হিসাবে এই সমস্ত ঝামেলা আমাকে মিটানো উচিত না? হ্যাঁ মিটাও, সব ঝগড়াঝাটি তুমি হ্যাঁ করে মিটাও, কিন্তু আমি তোমার একটা কথা কয়ে রাখতেছি, অগৈ ঝগড়া বিবাদ সব করলে অবন্ডামি। আরে না না, তুমি যে কি কও না। শুনো, সংসারে অভাব অনটন থাকলে সব জায়গায় এরকম স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফেসাদ লাগেই থাকে। অগৈ ঝগড়া ফেসাদ তো সব খালি আমাকে খাওয়ানোর সময় হয়, তাই না? মানুষে বিয়া করে বাচ্চা বউ আনে, আর আমি আনছি যন্ত্রণা। আমি মানবো না, আমি এগুলি মানবো না। আমি যন্ত্রণায় থাকবো আর সবাই শান্তিতে থাকবো। রকন ভাই, আর বাদ দাও, তুমি খাও। ওই রকন ভাই, আমারে বিপদে ফেলাই এখন আপনি ঘরে দুয়ার দিচ্ছেন। ওই যাইছে ডাক্তারছে, দেখো এখন তুমি হাত ধুইয়া বাইরে যাই সামাল দাও, আর ঘর দরজা লাগাই দিয়ে যাও, ঘরে জানি আবার ঢুকে না করে যাও। ও তো ওই রকন ভাই, রকন ভাই তাড়াতাড়ি যাও, ঘরের মধ্যে ঢুকে পড়বো। আমি মানবো না এগুলা। আমারে বিপদে ফেলাইছেন আপনি। রকন ভাই, ওই রকন ভাই।
আমারে বিপদে ফেলাই এখন আপনি ঘরে দুয়ার দিচ্ছেন, আমি মানবো না এগুলা। আমারে বিপদে ফেলাইছেন আপনি। এই কি কইলি? এই আমি তোর বিপদে ফেলালাম কেমনে? কেমনে মানে? বিপদে তো আপনিই ফেলাইছেন। দুপুরবেলা যদি ফাঁসটা লইতে পারতাম আমি, আমার যন্ত্রণা শেষ হয়ে যেত। কি যন্ত্রণা আছে কোনো খোঁজ খবর লন? ঘরের ভিতর 2 সেকেন্ড সুস্থ খারাইতে পারি না। দরকার নাই, তোর সংসারের কোনো খবর আমরা নিতেও চাই না। নিবেন কেন? নিজেরা তো শান্তিতে আছেন, নিজেকে পেট তো ঠান্ডা, টাকারি বেড়ে খান, মানুষের খবর নিবেন আপনারা? এই তুই তো বহুত খারাপ রে আরব। শুন, তোর ভাবে কিন্তু আমার উপর খুব সেটা আছে। দুপুরবেলা তো তোরা দুজন মিলে সব সাবার করে গেছিস গা। ভাই এখন ভালো ভালো এখান থেকে বিদায় হতো যা। না, আমি তো এমনি বিদায় হবো না। আপনি আমার বিপদে কিল্লেখা ফেলাইলেন, এটা জবাব দিবেন, এরপর বিদায় হবো আমি। আরে আশ্চর্য কথা, আমি তোরে কেমনি বিপদে ফেলাইলাম? এক কথা কয়বার কমু, দুপুরবেলা ফাঁসটা লইতে পারলে আমার যন্ত্রণার অবসান হয়ে যেত, আমি আমার মতন থাকতাম। আপনার কারণে পারি নাই ফাঁস লইতে, আপনি বিপদে ফেলাইছেন, আপনি তাই। আরে কি যন্ত্রণায় বললাম। আচ্ছা শোন, আমি তোর কাছে হাত জোর করে মাপ চাই। দরকার হলে আমি তোর পা দুটো ধরো, তাও তুই এখন যা। আচ্ছা ভালো কথা, তুই যে দুপুরে এসে দড়ি রেখে গেছিলি না, এই যে দড়ি আছে, যা যা এখন যা, এখন ফাঁসটা দে, যা যা। কি রে খারাপ লিখে এখন যা। খারাপ দিচ্ছে আপনার লিগা। এখন আমি এই দড়ি লয়ে যদি ফাঁস দেই, তার অর্থ কি দাঁড়ায়? আপনি আমার হাতে দড়ি তুলে দিচ্ছেন, আমার মৃত্যুর জন্য আপনি দায়ী, এটাই তো আমি লিখে যাবো। দেন দড়ি দেন। ও না 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 না, তাইলে কোনো দরকার নাই। দরকার আছে? না 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 দেন দড়ি দেন। আরে কোনো দরকার নাই। না, শুন, শুন, ফাঁস শুন, করবো। শুন, আচ্ছা লাগবে না ভাই, ভাই থাক 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 থাক। স্যার স্যার রশি স্যার কইতাছি স্যার। তাহলে আপনি কইছেন দেখা আমি রশিটা ছাইড়া দিলাম। মা এই কি কইলি তুই? এই এই আমি আমি তোর কোন হিসাবে মা লাগি? হ্যাঁ, আপনাকে তো পোলাবান নাই, অনেক চেষ্টা করছেন, অনেরও কোনো সম্ভাবনা নাই। আমার আর আমার বউরে দত্তক করলাম আপনারা দুজন। এই ওর মনে মাথা খারাপ হয়ে গেছে। এই কি করলি তুই? কি কইলি তুই? তোরে আমরা দত্তক নিমু? আরে মাগ নাই তো, ফাউ দুইটা পোলাপান পেবেন। কয় কি পাগল? খারা খারা আমি দত্তক নিতাছি। খারা এই যা 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 যা, খারা। এই পুরা পাগল হয়ে গেছে গা। যাস কই? হ্যাঁ যাস কই তুই? খারা বাদ দাও। আজকে তোর দত্তক আরে না আসো তো। শুনাইতাছি। খারা আসো, তুমি কি পাগল লোকে পাগল হইছো? আসো ঘরে আসো। ওর দত্তক নেওয়ার ছুটাই বুইরা দাম, ওরে বলে আমি দত্তক নিব। কত বড় হারামজাদা! হ্যাঁ, জীবনটা ইটের ভাটা হয়ে গেছে, জৈলাপুরে অঙ্গার হয়ে গেছে কি আমি। যেই মানুষটার লেগা, যেই আমার লেগা কত সেরি পাগল, আর সেই জায়গায় বাইসা বাইসা আমি বিয়া করছি একটা বল্লার বাসা। কি হলো, তুই খারাই লিখি লিগা? আই খাদাস খারাইছি কে লাগে তুই জানোস না? দেখ, এটা কিন্তু একটা পাবলিক প্লেস, আমি কোনো ধরনের সিন ক্রিয়েট করবি না, কোনো সিন ক্রিয়েট করবি না। চল। আমি যাইতে পারুম না, এত পথ কি হাইটা যাওয়া সম্ভব নাকি? ওই তোর লগে আমার কি কথা হয়েছিল? যেমনেই হোক তোর বাপের বাড়ি তোর আমি থুয়ামু, যেমনেই হোক যদি হয় তাহলে তোর আমি প্লেনে নেমু না আড়াই নেমু, এটা তো কোনো ব্যাপার না, এটা আমার ব্যাপার। পাওসালা এত কথা শুনতে চাই না, আমি আর এক পাও চালাতে পারুম না। এখন তুই গাড়ি নিবি, নালে কিন্তু আমি চিল্লাইয়া মানুষজন জড়ো করুম, সবাই রে কমু তুই আমারে মারছিস। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ আমি আর কোনো ভাবেই পারতাছি না। ওই তুই কি যাবি না ছাগলের মতো ট্রেন লইয়ে যাম তোরে? যামু না। আরে ভাই কি হয়েছে এখানে? কি শুরু করছেন আপনারা? আরে ভাইজান দেন না কেমন করতেছে আমার লগে। হ্যাঁ সেটা তো দেখতেছি। কি সমস্যা কি আপনাকে? হ্যাঁ ভাই আর কোয়েন না, বাপের বাড়ি যাইতাছি, এত দূর পথ, এত দূর হাইটা যান যায়, কইলাম একটা গাড়ি নেন অথবা খিদা লাগছে আমারে কিছু খাওয়ান, আর খাওয়াইতেছেও না। কি রে ভাই, সে কি কইতেছে? এটা কোনো কথা হইলো? আরে ভাই হয়তো আমার লোকে ঘর করবো না, ঘরে লয়ে যেতেছি বাপের বাড়ি থুয়া ওনার লেগা। যে মাই আমার লোকে ঘর করবো না, তার পিছনে খরচ করে লাভ আছে আমার? কেস তো দেখতেছি জটিল, অনেক জটিল ভাই। বুঝছি। আসেন আমার সাথে, ওই দোকানে আসেন। আসেন আপা, আসেন তো। এখন এই দোকানের মধ্যে হামতে হইব, কেমন যে লাগে। এই আসলাম ভাই, ওনারা কি কি খাই দেন, সব দেন। বসেন আপা। খাওন তো যাই ভাই, কিন্তু বিল কাটা দিব আমি কিন্তু দিব না। আরে ভাই কি কর না কর, আমার পাড়ায় আছে, খাবেন আমাদের আর বিল দিবেন আপনি, এটা হইলো?
আসলাম ভাই দেন, আর আপা নেন তো ভাই, কি নেবেন নেন তো। আমি এটা একটা কলা দেন আগে, কলা দেন দুই হ্যাঁ। তিনটা। এটা একটা নেই না ভাই? হ্যাঁ নেন নেন, এই আসলাম ভাই কলা 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 কলা, আরে গোটা সরি দেন না, এটা একটা নেই, ভালোই লাগে। খান ভাই, ইয়ে করেন হুম, কলা। কলা দিছে খা। এর মালা করা কলা নাই? আব্বা গো, আব্বা আমার সর্বনাশ হয়ে গেছে। আমি এই বেড়া সংসার করুম না, হ্যাঁ তুমি পুলিশে দাও। কি হলো আব্বা, কথা কইতেছো না কেন তুমি? তোর আবার কি হলো? কি হয় নাই আব্বা, সে আমারে কোনো খাওন পরন বরণ পোষণ দেয় না, কোনো আয় রোজগার করে না, উঠতে বসতে আমারে লাডি দিয়ে ইচ্ছা মতো পিডায়। কোন দিন দেখবা তোমার মেয়ে মরে গেছে। বাপের বাড়ি আইছো দেখা একটা হাসা মিশাই বানায়া যা খুশি তা কইবা, আর সেটা তার বিশ্বাস করতে হইব। হ্যাঁ, এত সস্তা না। এই বাটপার, হাই থাম, তুই কি করবি আমার, হ্যাঁ কি করবি? আজকে তোরে বাইন্দা ইচ্ছা মতো পিডে তারপর তোরে জেলে বরুম। আব্বা তাড়াতাড়ি আমগো বাইগো খবর দাও, সবাইরে নিয়ে ডাইকা নয়ডারে খুঁটি লগে বানতে হইব। আমি থামতে কইছি। থামবো কিল্লি গান, কিল্লিকে থামবো? আপনি তো আশকারা দিচ্ছেন, আপনি সাহস দিচ্ছেন, এর লেগে এমনি কথা কয় আমার লগে। আপনি তো চান না যে আমাকে সংসারটা হোক। তোমার কথা আমি শুনতে চাই না, তুমি কথা কইও না, ভালো হইব না। হ্যাঁ হ্যাঁ বুঝছি, আমার তো চুপ করে থাকতে হইব। আপনাকে ভাই চাইছি না, চুপ করে না থাকলে তো বিপদ ঘটাবেন। ঘটান বিপদ, বিপদ আমি ডরাই না, আমি বুঝে গেছি। নাটের গুরুত্ব আপনিই। তোমার যা খুশি তাই কও। আব্বা দেখছো, দেখছো তোমার লগে কেমনে কথা কইতেছে? আমার লগে এমনিই কথা কয়। আজকে আর শিক্ষা দাওনি লাগবে, এই বেটার ঘর তো আমি করুম না। হ্যাঁ রে, আজকে বাইন্দা ইচ্ছা মতো পিডামু। আব্বা তোমার কথা না শুনে আমি বিরাট ভুল করছি, নিষ্ঠুরে বিয়া করে বিরাট পাপ করছি আমি। তোর নামে একদিন কইছি এইখানে কোনো কিচ্ছা কাহিনী করবি না। আব্বা তোমারে কিচ্ছা কাহিনী না কইলে আমি কারে কুমু কও? আমার কাম আছে, আমি বাজারে যাবো। তোর কথা শেষ হইছে? আব্বা এত রাতে বাজারে যাবা কে? বাজারের শেষ মাথায় যাত্রা চলতেছে, হতভাগা পিতার লাশ। আব্বা যাত্রা দেখতে যাইবো এখন? আরে দূর, কি এর হতভাগা পিতার লাশ। এখন যাবে প্রিন্সেসের ড্যান্স দেখতে, এই তোমার বাপ। যাত্রাপালায় কি আমরা জানি না? 555 রত্না। গেছো তো তুমিও না? লো সবাই তো তোমার মতো। আব্বা, আব্বা তালা দিতেছো কেন? কি করে আব্বা? বোকা নাকি? খালি থাকলে রাইতে চুরায় সাফা করে দেওয়া যাবে না? খালি থাকবো কেন, আমরা আছি না? যাত্রা মনে হয় শুরু হয়ে যাইতেছে। চাইনিজ তালাগুলো নেব না। খুব তো বাড়াই করে কইছিলি, আমার থেকে ভালো পোলার লগে তোরে তোর বিয়া দিব তোর বাপে। কুত্তা বিড়ার মতন খেদাই দিল। কুত্তা বিলার লগে বিয়া হইলে তো কুত্তা বিলার মতোই খাতায় দিব, নিয়েই তো ঘুরতাছি আমি। কি করলি তুই? কুত্তা বিলাই কইছি। হ্যাঁ মানছি, আমি মেনে নিচ্ছি আমি কুত্তা বিলাই। আর আমি যাবো গা, আমার পিস পিছাইতে পারবি না তুই। মামা তুমি যাইবা তো আমি কই যাবো এত রাতের বেলা? দেখ জোহরা মিরাজ কিন্তু খারাপ করবি না, মাথা কিন্তু রক্ত উঠে যেতেছে আমার। কি করবি তুই? কি করবি দেহি, তোর কলিজা কত বড় আমি দেহি। কলিজা কত বড় দেখবি তুই? মাইরে ফেলাম, আজকে মেরে ফেলাম। মার, শ্বাস থাকলে মার। কি খুঁজোস, হ্যাঁ মারবি আমারে? এই ভাই, কি আমি অনেকক্ষণ ধরে দেখতেছি আপনারা খালি ঝগড়াই করতেছেন। কি হয়েছে কি? কি হয়েছে কেমনে কম? আমার বউ মাথায় সমস্যা, ডাক্তার কবিরাজ বহু দেখাইছি, কাজ হয় না ভাই, এই যে এরকম করে। বাইডা হামিদ কথা কইতাছে, আমার মাথায় সমস্যা না, হেয়ার মাথায় সমস্যা। টাকার অভাবে ডাক্তারও দেখাইতে পারতাছি না। কি লয়ে সংসার করে বুঝতেছেন? কি কমু ভাই, ঘরের কথা কেমনে কমু ভাই? সারাটা দিন ওর পিছে পিছে ঘুরতাছি, ঘরে চাইল ডাইল সব আছে, রান্ধে না, রানবো না, খিদায় শরীরটা কাঁপতাছে ভাই। ও তোমার একলাই খিদা লাগছে, আমার তো খিদা লাগে নাই। হয়েছে 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 ভাই, সামনে আমার বাড়ি, আপনারা একটু চলেন আমার লগে বাড়িতে গিয়ে একটা ডাল ভাত খাইবেন, মাথাটা ঠান্ডা হয়ে যাবো, তারপরে আপনারা আমার বাড়ি থেকে চলে যান। না ভাই খিদা লাগছে এটা ঠিক আছে, কিন্তু
ভাই আপনার এখন অশান্তির ভিতর ঢুকে যেতে চাইতেছি না, আমি গিয়ে রাইন দেখাবো না ভাই। আরে দূর ভাই, এটা কোনো কথা বললেন নাকি? আসেন তো, আসেন। এই ভাবি, আপনি আসেন, আসেন, আরে আসেন তো, আসেন, চলেন। মাছ হ্যাঁ, মাছ তো। তাজা লাগতাছে মাছটা। এটা ইলিশ মাছ তো না মনে হয়। না না না, মৃগেল মাছ। মাছ চিনস না? খাওয়াইছো কোনোদিন? মির্কা মাছের কাছে ইলিশ মাছ। এই যে লো মাছ, মাছ লইছো? বড় আছে মাশাআল্লাহ। কতদিন পর আজকে একটু মজা কইরা মাছ দিয়ে ভাত খামু। জ্যাম তো মনে হইতাছে। শোনো, মাছটা তো কে পরে কাটো। মাছ পরে কাট মুখে কি হইছে? ওই দুইজন মেয়ে বানাইছে তো, হ্যাঁ একটা খাইতে দাও। ও শুরু হয়ে গেছে। একটু ভালো মন্দ বাজার করতে পারলা না, তোমার দুনিয়ার মানুষের দাওয়াত দেওয়া হয়ে গেছে। এই তোমার কজন দাওয়াত দেয় শুনি? দেখো, না বুঝা কোনো কথা বলবো না, আমি কারোর দাওয়াত দিয়ে আনি নাই। তুমি দাওয়াত না দিলে কেউ কি বিনা দাওয়াতে তোমার বাড়িতে খাইতে আইছে? কই এতদিন তো কেউ আইলো না। যেই না তুমি একটা মাছ কিনলা অমনি বাড়িতে মেহমান চলে আইলো। আমার চেহারার মধ্যে কি মফিজ লেহা? আল্লাহ রে আল্লাহ, এমন এক ক্যাসেট বাড়ি তুলে এসেছিলাম, না লাগে ব্যাটারি, না লাগে কারেন্ট, সুইচও লাগে না, চলতেই থাকে চলতেই থাকে। আমার বাড়ির সামনে দুজন লোক অনেকক্ষণ ধরে দেখি ঝগড়া করতেছে, আবার দুজনই খুব উত্তেজিত। এর লেগে আমি একটু বুঝাই শুনে বাড়িতে নিয়ে আসছি। আহারে আমার ভালো মানুষটা রে, যে কিনা সারাদিন আমার লগে কুত্তা বেলার মতো ব্যবহার করে, আর সে রাস্তার অচেনা মানুষের ঝগড়া থামানোর লিজনেসে। দেখো, তুমি আমারে যা ইচ্ছা করো, কোনো অসুবিধা নাই, কিন্তু মানুষগুলো আইছে, সামনে দুই চারটা জিনিস দেও, খাও। কাম করে শান্তি পাই না তোমার জন্য আমি। দিবা? দেও না, খেয়ে রইছে, লই আইছি। বিষ দিতে পারতাম, চুলাটাও নিবা গেছে। আমি আজ কই রাখলাম আবার। ভাই শুরু করে। ও আমার এটা কেমন হয়ে গেল, রাস্তা থেকে লই আইলেন, মানে পায়ে আজকে আমরা যাইনি। কি কয় এইসব? শোনেন ভাই, এ আল্লাহর দুনিয়া, কার খাওন যে কে খাইবে এটা কেউ কইতে পারে না, সবই পড়া। আর মেহমান থেকে তো আমরা খাইতে পারি না। না না, কথা ঠিক কইছে, বলছি কি আমগো বড় বাড়ি তো, বাড়ি ফাঁকা পড়ে থাকে। হ্যাঁ, আর একদিন এসে খাবো না। হ্যাঁ, কি কও তোমরা? চলো তাইলে। হ্যাঁ, মরতে যাবো আমি তোর লাগে, পাগল লাগে যাবো আমি এখন। দেখলেন কথাবার্তা বিদায় দেখতেন। একটা নতুন জায়গায় আইছে, তারপর চাপার বিষ কবে না? সাবার বিষ কম কেমনে? আমার জীবনটা তো জারকার করে দিছো তুমি। কেমন লাগে কম খাম? হ্যাঁ, দূর মুখটাই নষ্ট হয়ে গেছে। এই এই ভাই ভাই চুপ করে বল। ভাবি, আপনার আসলে ছোট ছোট কম বুঝছেন তো? এই এই তুমি পয়সা দাও, এই প্লেট দেন তো। এই বাবা দাও, বাদ দাও। ভাবি আপনি কিন্তু মন খারাপ করেন না, আমি আবার রাতে বেশি খাইতে পারি না। দেন। সমস্যা নেই ভাবি, যা পারেন খান, নেন। না ভাই, বিসমিল্লাহ করেন। নেই না, নিজের মনে করে নি। হ্যাঁ, নেন নেন। বেশি ভাত আবার রাতে খাওয়া উচিত না, বুঝছেন? কম কম খাওয়াই ভালো। নতুন একটা জায়গায় এসে রইয়া শুয়ে নিতে হয়। নাও তুমি, তোমার মানা করছে কেউ নিতে? বিলাই ডিকা আপনি গো মেমাও করতাস। তোর খাওন দেখতেছে, অবাক হয়ে গেছে। নেন আপনি নেন। সোনামণিকে নিয়েছিল আমার অনেক চিন্তা, এখন নেই, কারণ আমি ব্যবহার করি এসএমসির স্মাইল বেবি ডায়পার। আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি। এই 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 যে এই যে শোনা, আমার কথাটা শোনো, রাগ করো না। কি শুনবে তোর কথা? কি শুনবে তোর কথা? ডাইল দিয়া ভাত খাইতে খেতে আমার পেটটার মধ্যে সর পড়ে গেছে। কত কষ্ট করে করে টাকা জমায় তোরে আমি কইলাম ফারুক যাই আমার জন্য একটা মাছ কিনে নিয়ে আসো। তুই কি করছস? তুই রাস্তা দিয়ে ধরে রাক্ষস ধরে নিয়ে এসোস। তো বুঝি নাই হ্যাঁ এমন করবো, আমি বুঝছি। তোরে এত বোঝাবুঝির মধ্যে যাইতে কইছে কেডা? হ্যাঁ, ওরা যে খাওন দাওয়ানোর পরে কইলো চইলা যাবে, তুই একবারে অগর আটকাইতে গেলি কে? আরে ওই লোকটা চলে যাবে কইতাছিল, কিন্তু লোকটার বউ বেডি মানুষ ঘুমাইতেছিল না, একটা ঘুমন্ত বেডি মানুষ আমি উঠে কমো যে এখন বাড়ি থেকে চলে যান, এরকম কথা। তার উপরে আবার এরা রাগারাগি করছে। ও
কথা শুনে তো মনে হইতেছে তুই জীবনেও আমার লগে খারাপ ব্যবহার করিস না রে ফারুক। তোমার দোহাই লাগে বউ, চুপ করো। এরা শুনলে মানে আমার তোমার মান সম্মান না থাকতে পারে, আমার আছে, আমার আছে। আরে রাখ তোর মান সম্মান। যারা কিনা নিজেরা রাস্তাঘাটে ঝগড়া করে হ্যাঁ তারা আবার কিসের মান সম্মান? আমি এখন কি দিয়ে ভাত খামু? সবগুলো মাছ খাই আলাইছে, একটা মাছের কাঁটা পর্যন্ত রাহে নাই। আরে একটা রাইতি তো, একটা ডিম ভেজে খাইলাও না। ডিম ভেজে ভাত খামু, বুদ্ধিটা খারাপ দেশ নাই। ঠিক আছে তুই বয়, ডিম দিয়ে ভাত খামু আজকে। কে উড়ে বমকে? তুই না কইছিস ডিম দিয়ে ভাত খাইতে, তাহলে এখন তুই বইয়া ডিম পার, তারপর আমি ডিম ভেজে ভাত খামু। আল্লাহ কি শুরু হইল, আল্লাহ কি হইলে তুমি থামবা, একটু কইবে আমারে। তুই এখন ওই দুটো আমার বাড়ি থেকে বের করবি। এত রাইতে? রাত কোনো সমস্যা না। হ্যাঁ রাত কোনো সমস্যা না ভাই, সমস্যাটা হইলো ঠাকুরের জায়গা। ওটা নিয়ে তো টেনশনে আছেন ভাবি। হ্যাঁ, যে আপনারা এখানে খাটে ঘুমাইবেন, আমাকে ওই রুমে দিচ্ছেন, ওই রুমে আবার খাট নাই, ফ্লোরে ঘুমাইতেইব, কোনো ব্যাপার না ভাই। সব সমস্যারই সমাধান হয়, কিন্তু ঠান্ডা মাথায় আলাপ আলোচনা করতে হয়। হ্যাঁ, অসুবিধা নেই, আমার বউরে এই রুমে পাঠাই দেই, দুই মহিলা শুয়ে থাকলো খাটে, আমি পুরুষ মানুষ ফ্লোরে থাকলাম। টেনশন করেন না ভাবি, ফ্লোরে থাকার অভ্যাস আছে। ঢাকা শহরে নতুন আইছি, তখন বেড়াইতে যাবো সিলেট, কমলাপুর রেল স্টেশনে গেছি, ওই দিন হরতাল, ট্রেন চলবো না, পড়ছি না বিপদে। রাত বাজে একটা, লাগছে খিদা, লগে আসছিল পাউরুটি, কিন্তু পাউরুটি হুদা খাবো কেমনে, গেছি কলা আনতে, ফির আইসা দেখি কেটা কুত্তা। ভাই ভাই অনেক রাইত হয়েছে ভাই, আমি একটু ঘুমামু, আপনি আপনার গল্প আপনার বাইরে শুনান, ওই রুমে নিয়ে যান ভাই, যান। আসেন ভাই আসেন। ট্রেন কি পরে ছাড়ছিল? না, আমারও তো ক্ষমতা আছে নিজে হরতালের মধ্যে ট্রেন আনবো। পরে ওই যে কুত্তাটা? হ্যাঁ হ্যাঁ, রুটি দিয়ে খেয়ে ফেলাইছে কুত্তা, না কুত্তা রুটি খেয়ে ফেলাইছে। হ্যাঁ, পরে আর কি করবো, উচিত ছিল তখন আমার কুত্তা খেয়ে ফেলানোর, কিন্তু সেই ক্ষমতা তো নাই। আরে তুমি কি পাগল হয়ে গেল নাকি? মাথাটা একটু ঠান্ডা করো না। আমার গায়ে হাত দিবেন একদম। হইছে, তুমি মাথাটা ঠান্ডা করো না, রাগটা কমাও। তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেল গা? একটু মাথা আমার ছাড় করতেছি। শোনো, রাগ করো না। ওই আমি তোমার কাতল মাছ এখন আবার যাই আইনে দিতেছি। তোর মাছের গুষ্টি আমি কিলাই, বহুত কষ্ট করছস আমার জন্য, তোর আর কষ্ট করা লাগবে না। আমার ব্যাগ দে, আমি বাপের বাড়ি যাবো। না না, যাও। আচ্ছা, এই মানুষগুলো কি আমগো বাড়ি সারা জীবন থাকবো? কেউ কি তাই থাকে? সারা জীবন থাকবো না, তোকে তো যাওয়ার কোনো নমুনা দেখি না। আসি কবে উঠা বই রয়েছে, আমার পর্যন্ত যাওয়ার নাম নাই। কালকে কি কইছে না যে আজকে সকাল হইলে চলে যাবে, সকাল বাদ দিয়ে দুপুর গড়ায় যাইতেছে, যাওয়ার কোনো নাম নাই। মানুষটা কালকে সারা রাত বাইরে আসলে মশার কামড়ে ঘুমাইতে পারে নাই, এলাকা আমরা কইছি একটু ঘরে গিয়ে ঘুমাই। আমি কইছি ঘুমাইতেছে। আচ্ছা বুঝলাম ওই বেড়াই মেলা রাইতের বেলা ঘুমায় না, এখন ঘুমাইতে গেছে। ওই বেডির কি হয়েছে? বেডি কেন এখন বেলা পর্যন্ত ঘুমাইতেছে? আচ্ছা, বেডিটার আমি দেখতেছি। তোর কাউরে দেখা লাগবে না, তুই এখানেই থাক। ওই বেডি ঘুমাইতেছে না, তুই এক কাজ কর, বরং তুই যাইয়া ওই বেডির জড়ে ধরে ঘুমাই থাক। যা, আমার এটা তো বাড়ি না, এটা তো হোটেল। যার জন মন চাই তখন যতদিন মন চাই ততদিন থাকবো। আমি বাপরে বাড়ি যাবো, আমার ব্যাগ দে, নাহলে কিন্তু রাত কাম তার রক্ত বের করলাম তোকে। আরে দূর, সকালবেলা বাবির লগে কি শুরু করছেন ফারুক ভাই? হ্যাঁ, এটা কোনো কথা? শুনেন, সংসারে যত ঝগড়া করবেন তত শান্তি লাগবো। সংসারটা হলো শান্তির জায়গা, আর স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো একটা মধুর সম্পর্ক, এটা বুঝতে হইব। কিভাবে, আমি ঠিক কইছি না? ভাই একদম ঠিক কথা কইছেন, আপনি তো বুদ্ধিমান মানুষ, আপনি ঠিক করবেন না তো কেটা কবে? তবে ভাবি, সব পুরুষ মানুষ কিন্তু একরকম না, কিছু কিছু পুরুষ মানুষ থাকে গোয়ার, কিন্তু ভিতরটা নরম। আমার ফারুক ভাই তো ওই রকম, বুঝছেন? ফারুক ভাই, আজকে আপনার এলাকায় বাজারে যাবো, চলেন বাজার করে আসি। আর ওইদিকে চাইছেন কি, ওদিকে কাতল মাছ? হ্যাঁ, মাছ বাজারে রয়েছে, আইন তো। হেন চলেন। ভাই, আপনাকে বাজারের লঙ্গি কিন্তু হ্যাঁ সেই রকম, এই যে ফিনসি টারি পাইতেছি না, কি যে মজা লাগতেছে। আমি টের পাইতেছি। আর লঙ্গি কি সবই ভালো। ভাবি নেন, ধরেন। আরে ভাই কি করতেছেন? আমি বাইরে নিতাছি। আরে দূর ভাবি, কি কর, আমি বুঝি না, কালকে আপনার খাওয়াটা জুইতে হয় না, আমি বুঝছি তো।
কি যে কর না ভাই, তাই বললে আপনি এত কিছু বাজার করে আনলেন কেন? ভাবি এখানে কিন্তু আমার আসলে কোনো কৃতিত্ব নাই, কৃতিত্ব ম্যাক্সিমাম ফারুক ভাই। ফারুক ভাই আপনি নেন না কেন, বাদ নেন। নেমুনে ভাই, আপনি শুরু করেন। আমরা কেমনে শুরু করি, কি কন ভাবি? ভাই হ্যার কথা বাদ দেন তো, হ্যার তো ভালো জিনিস দেখলে সহ্য হয় না। হ্যাঁ যখন বাজারে যায় পচা দশা যা পায় তাই নিয়ে আসে। একটু ভালো বাজার কারে কয়, একটু চোখটা ঘুরাইয়া দেখো। তার মানে আজকের বাজার তোমার খুব পছন্দ হয়েছে না? অবশ্যই পছন্দ হয়েছে। এতগুলো বাজার, এত দামি দামি মাছ মাংস, এইসব দেখলে কার না খুশি লাগে। তাহলে খাও, পেট ভরে খাও। আসলে ভাবি মানে আপনি যদি তাজা বাজার করতে চান তাইলে বাজার শুরু হওয়ার লগে লগে যাইতে হবে। দেরি হইলে কিন্তু তখন আর তাজা জিনিস পাওয়া যায় না, তখন পাওয়া যায় পচা বাসে। এই কথাটা আমার না কইয়া হ্যারে একটু কন। এত কইরা কই, আমার কথা তো শুনে না, আমার কথা বুঝতেই চায় না সে। কথা কি কমু, হের লগে কথা কইতে গেলে তেলে বেগুনে জ্বললে ওঠে। কথা ঘরের বউর সঙ্গে খারাপ ব্যবহার করবেন কেন? ঘরের বউ হলো ঘরের লক্ষ্মী। ওরে বাবা রে বাবা, কি বিরাট কপাল আমার, বিনা টিকেটে বাড়িতে বয়ে বয়ে আমি সিনেমা দেখতেছি। মানে বুঝো না তুমি? তুমি হইতেছো আমার দেখা সবচেয়ে ভালো পুরুষ, যে বউয়ের সম্মান করতে পারে। কথা দিয়ে তো আরে ভাই আপনার বউ না মজা করতেছে, বোঝেন না? ও হা হা হা, তাহলে ঠিক আছে ভাই। বাতলন বাতিল চললাম নাই। এই শোনো, আমার মাছের তুমি লইছো মাছের কথা না? বান খেলাম একটু সাতটা। মাছের মাথা দুইটা থাকলে ভালো হতো, তাই না ভাই? কালকে লয়ে আয় দুইটা বাসে মাথা। হ্যাঁ, আমার তো চলতিটা দুই মুখা সাপের মতন। আচ্ছা ভাই, আপনাকে দিকে মানে ওই কৃষি জমির মানে শতাংশ কত করে? জমি বাদ দেন, খান। ওই জমি টমি নিয়ে আলাপ না করি। তুমি পাত না আমাকে। হ্যাঁ নিতেছি, তুমি খাও। তবে মাছটা আমি দিচ্ছি, এই হয়েছে খুব ভালো মাছ। কেমন করে তো আর পেট ব্যথা বলে খবর আছে, কাছে তো দুইটা মাথা নেই বা। খাবার চাই। তুমি এখানে দাঁড়ায় রইছো, আমি তোমার কোথায় কোথায় খুঁজতাছি। হ্যাঁ করে ঘরের মধ্যে বসে রেখা তুমি যে এখানে একা একা অস্থির হয়ে পায়চারি করতেছো, কি হয়েছে তোমার? আমি ঠিক আছে, ভালো আছি। আজকে আমি রান্না করলাম এত সুন্দর করে, তুমি ঠিক মতো খাইলাও না। রান্না কি মজা হয় নাই? হয়েছে তো, রান্না মজা হয়েছে। মজা হয়েছে তাহলে ঠিক মতো খাও নাই কে? আচ্ছা বাদ দাও ওই কথা। একটা জিনিস কি লক্ষ্য করছো? ওই ভাই হ্যাঁ মনটা কিন্তু অনেক বড়, কতগুলা বাজার করে নিয়েছে আমাকে জন্য। আর আমি পয়লা পয়লা হ্যারে কি ভুললাই না বুঝছি। তুমি একদমই ভুল বোঝো নাই, তুমি ঠিকই বুঝছিলাম। মানে মানে হলো ওই হালায় একটা দুনিয়ার টাউন আজকে আমার ফাঁসাই দিছে না। তোমারে ফাঁসাই দিছে মানে কেমনে কি? আমরা খুললে কম বুঝতে পারতাছি না। আরে সে তো কোনো বাজারই করে নাই। হ্যাঁ বাজার করে নাই, তাহলে এতগুলা বাজার কেডাই করছে? কেডা আবার? আমি করছি। এই যে আমাকে পরনে যে নতুন লুঙ্গি দেখতেছো, সব তো আমার টাকা কিনা। মানে তুমি এতগুলা বাজার, এতগুলো টাকার বাজার তুমি একা করছো? হ্যাঁ। তুমি টাকা পাইছো কই? ওই যে তোমার হাঁস মুরগি বেচনের টাকা তো আমার লগে আছিল। কি কইলা তুমি? তুমি আমার কষ্টে পালা হাঁস মুরগির টাকা দিয়া এতগুলা বাজার করছো? এই তোমার সাহস দিছে কেডা? সাহস দিছে কে এতগুলা বাজার করে আনান? কি কমু কও, এই হালায় বাজারে গিয়ে এমন চালাকি শুরু করছে আমার লগে, তুমি জানো? মানে যা পায় সব বাজারের ব্যাগের মধ্যে ঢুকায়। আর বাজার সুদ্ধার লোকের সামনে আমার ভাইরা ভাইরা করে এমন টাকা শুরু করলো, মানে আমার একটা ইজ্জত আছে না? বুঝছি আমি, এরা এমনি আপনার বাড়ি থেকে বাইরে হইব না, এবারে ওষুধ দেওয়া লাগবে। বুঝতে পারছি কি করা লাগবে। মোবাইল দাও। ভাইজান একটা কাজ করে দিতে হইব। স্যার তোর সংসার করুম না, তোরটা খামু না, আমি তোর কোনো কিছুর মধ্যে না। স্যার তোর কত বড় সাহস, তুই আমারে কতটি কথা শুনাইলি? হ্যাঁ আরে মুখ ফসকায় কথাটা বাইরে গেছে, এর মানুষের হয় না। বুঝলে মিয়া ভাই,
নাটক একটু কম করে করেন, বহুত নাটক করছেন আর ভালো লাগতেছে না দেখতে। ভালোই ভালো আমার বাড়ি থেকে বাইরে হয়ে যান। তোর লেগে না কোনো জায়গায় আমি শান্তি পাবো না, কোনো জায়গায় শান্তি পাবো না। আরে তুই শান্তি পাবি কই থেকে? তুই নিচে তো একটা অশান্তি, তুই যেখানে যাবি অনে অশান্তি হইব। এই আপনি কি বাইরে হবেন নাকি অন্য কোনো ব্যবস্থা করবো? দেখছস তোর লেগে হেরা পর্যন্ত বিরক্ত হয়ে গেছে। আমার লেগা বিরক্ত হয় নাই, তোর লেগা বিরক্ত হইছে। আমার লেগে বিরক্ত হয়ে গেলি গা? হ্যাঁ, আমি কি চিল্লাই তোর মতন? গলার রেঞ্জ দেখেই তো বোঝা যায় যে কার লেগে বিরক্ত। এই হারামি, আমার লেগা না তোর লেগা হেরা বিরক্ত হইতাছে। তুই একটা ডাইনি। কি আমি যাইনি না? তোর আজকে গার মটকা মন। ওমা কি শুরু করছে? এই কি হয়েছে? আরে ভাইজান আইছেন, এই যে বাটপার, এই বাটপার আমার সব খেয়ে শেষ করে লাইছে। আচ্ছা দেখতেছি। মাম্মা এইখানেও তুমি? এই চল ধর। আরে ভাই, আরে কি করতেছেন? ফারুক ভাই দেখেন না, আরে এই যে দেখো তো ভাই, আমার ছাড়েন, আমার বউটা, এই যে বউটা বমি করতেছে ভাই। কোনো কথা বলবি না। আর একদিন যা খাইছো সব বের কর। এই যে সব বের করে নে। এই যে মহিলা, এই মহিলা সব থেকে বেশি খারাপ। আরে দেখো অনেক আমার উচিত। কি করছে? অনেক কি দিয়ে আমার মরে, কি দিয়ে আমার কি দিয়ে আমার। আরে আরে এই স্যার, স্যার না ভাই, আরে কি করছেন আপনি? আমার বউরে তো মাইরে ফেলাইছেন ভাই। একটা অ্যাম্বুলেন্স, ডাক্তার রাখেন ভাই। সত্যি সত্যি কিছু হলো আপনি না? ডাক্তার সত্যি মনে হয় জোরা ভাবি জোরা জোরা। আল্লাহ। আচ্ছা নারী কোথায় থাকে ভাই? নারী হাতে হাত দুই হাতেই থাকে নারী। হাতা থাকে। খারাপ কিছু তো মনে হচ্ছে না, ভালো। কংগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। আপনার স্ত্রী সন্তান সম্ভবা। বলেন কি? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি। আমি করে দিচ্ছি, একটা প্রেসক্রিপশন করে দিচ্ছি, ছোট কিছু ওষুধ লাগবে। আপনি আমার সাথে আসেন। আমি তাহলে এখন আসি। ভালো থাকবেন। আপনার কিছু হয়নি? ঠিক হয়ে যাবে। আসি, ভালো থাকেন। চলেন, আপনি আমার সাথে আসেন। লাশরি ভাবি, আমি বুঝতে পারি না আপনার শরীরের এই অবস্থা, আমার ক্ষমা করে দিয়েন। না গো বইন, তোমার কোনো দোষ নেই। একটা গল্প শুনছো না, রাখাল আর বাঘের গল্প? একটা রাখাল প্রত্যেক দিন চিৎকার করে করে সবাইরে বলে বাঘ আইছে, বাঘ আইছে। লোকজন যায় দেখে বাঘ আসে নাই, সে মিথ্যা কথা বলতেছে। একদিন যেদিন সত্যি সত্যি বাঘ আইলো, সে এত চিৎকার করলো কিন্তু কেউ আগায় আসলো না। আমগো অবস্থা হয়েছে তাই। মানে কি? মানে ভাই, আমাকে বিয়ার বয়স 5 বছর, কিন্তু আমাকে কোনো সন্তান সন্ততি হয় না ভাবি। আমরা অনেক চেষ্টা করছি, অনেক ডাক্তার দেখাইছি, অনেক কবিরাজ দেখাইছি, অনেক টাকা খরচ করছি, কোনো লাভ হয় নাই ভাই। শেষে এক কবিরাজ তো বইলেই দিল যে আমাকে সন্তান সন্ততি হইব না। খুব হতাশ হয়ে গেলাম, মনটা খুব খারাপ হয়েছিল। আমি একটা কর্মঠ মানুষ ছিলাম ভাই, তারপর থেকে কাম কাজ বাদ দিয়ে দিলাম। কাম করতে ইচ্ছা করে না, মনে কি লেগে করবো, কার লেগে করবো। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি সবসময় লেগে থাকতো। একবার এরকম হয়, রান্ধে নাই, আমারও খিদা লাগছে, এই লইয়া ঝগড়া লাগলো। ঝগড়া করতে করতে এক বাড়ির উপর দিয়ে যাইতেছিলাম, তারা ঝগড়া শুনে ডাইকে আমাকে খাওয়াইলো। আমাকে মাথার মধ্যে ঢুকে গেল যে ঝগড়া করে তো ভাত খাওয়ান যায়। এরপর থেকে 3 বেলা খাওয়ানোর লেগে মানুষের বাড়ি টার্গেট করে ঝগড়া করতাম। এই যে ভাই আমাকে লই আইছে, এটাও কিন্তু আমাকে খিদার কথা শুনে আমাকে লই আইছে। আমার তো কাম কাজ আবার স্টার্ট করতে হইব।
আমার ঘরে নতুন মানুষ হইতেছে না ভাই, আমার তো অনেক খুশির দিন, অনেক খুশির দিন ভাবি। না জোরা উঠো উঠো, আমাকে বাইর যাওয়ান লাগবো, উঠো। ভাই আপনার কাছে ঋণই হয়ে গেলাম, এই ঋণ শোধ করতেও চাই না, আমাকে বাইর একটু যাইবেন। কি কর, কোনো অসুবিধা নেই। আপনি আজকে রাতটা থেকে যান, রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, সকালে যাই। আচ্ছা घबरा जावाई बू घबरा जावाई बू घबरा जावाई बू घबरा जावाई बू। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না। শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন বড় হয়ে যাবে। আসলে কেউ আপন হয় না। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত, ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। যত মিশবে ততই মানুষ চিনবে, অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে। সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই, যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও। বেঈমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে, এটাই বাস্তব। 3টি কথা মনে রাখবেন: যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। ধোঁকা একজনেই দেয়, কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায়।